রনিস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের বর্ষার জন্য উপযোগী একটা আলু ভর্তা। খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে আপনাদের। প্রথমে কড়াইটা গরম করে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা যখন একটু গরম হবে তার মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিব। কালো জিরা ফোড়নটা দেওয়ার পরে হালকা একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব কচলে রাখা আলুগুলো, সিদ্ধ আলুগুলো দেওয়ার আগে আমি একটু হলুদ ইউজ করব। এখানে একটু হলুদ ইউজ করলে কালারটা দেখতে ভালো লাগে, যার কারণে আমি একটু হলুদ ইউজ করতেছি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, হলুদটা দেওয়াটা ম্যান্ডেটরি না, বাট হলুদটা দিলে আমার কালারটা একটু সুন্দর লাগে, সেই জন্য আমি হলুদটা ইউজ করি। তারপরে আমি ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়ার পরে চালটা মিডিয়াম করে রেখে হালকা আছে ভাজতে থাকবো। এটা ভাজতে ভাজতে একটু ব্রাউন কালার হয়ে যখন আসবে তখন আবার নেড়েচেড়ে অন্য পিসটা আবার করে দেব। এভাবে কিছু সময় নিয়ে আমি এটা করব। এর আগে আমি মরিচগুলো টেলে নিয়েছি, শুকনো কড়াইতে মরিচগুলো টেলে নিয়েছি। মরিচগুলো একটু ঠান্ডা হওয়ার পরে আমি ওটা সামান্য লবণ দিয়ে কচলিয়ে নিব। একটু লবণ দিয়ে কচলালে মরিচগুলো গুঁড়া করতে ভালো হয়। তারপরে আমি মরিচের গুঁড়ো এই আলুর মধ্যে ছিটিয়ে দিব। আলুর মধ্যে ছিটিয়ে দিয়ে আবার মিক্স করে নেব একসাথে আলু আর শুকনো মরিচগুলো। এরপর আবার কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে হালকা লাল করে নেব আলু ভর্তাটা, মিডিয়াম আঁচ করে রেখে চুলায় একটু সময় নিয়ে তারপর এটা করতে হবে। দেন একটু সরিষার তেল আবার উপর দিয়ে ছিটিয়ে দিব, তাহলে আলু ভর্তাটা থেকে সরিষার তেলের সেন্ট আসবে, যেটা আপনার বর্ষার দিনের জন্য খুব ভালো লাগবে খেতে। গরম ভাতের সাথে এটা দিয়ে আপনি খেতে আপনার অনেক ভালো লাগবে। সাথে যদি এক টুকরা গন্ধরাজ লেবু হয় তাতে তার কথাই নেই। আপনারা সবাই একবার এটা ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আরেকটা কথা হচ্ছে, এটা আমার নতুন চ্যানেল করেছি, সো আপনারা আমার সাথে থাকবেন, আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে, যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য প্রতিদিন আপলোড করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।